ভর্তা আর শুধু ভর্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খেতে মন চাইতেছিল শুধু ভর্তা, তাই সব পদের ভর্তা করে ফেললাম। অনেক পদের, যদিও ভর্তা করতে একটু কষ্ট হয়, তারপরও ভর্তাটা খেতে তো অনেক মজা। যদি ভর্তা হয় তাহলে তো প্লেটের ভাত সব শেষ হয়ে যায়। আমার কাছে তো মাছ মাংস সবচেয়ে বেশি ভর্তা দিয়ে আমি ভাত খেতে পারি। যদিও ভর্তা বানাতে কষ্ট, কিন্তু খাওয়ার সময় সেই কষ্টের কথা আর মনে থাকে না। তাই আজকে শুধু ভর্তা আর ভর্তাই করলাম। তো দেখেন সবাই ভর্তাগুলো কিভাবে করছি। আর ভর্তা কার না ভালো লাগে, ছোট বড় থেকে সবাই ভর্তাটা অনেক পছন্দ করে। তো আমার ভর্তাগুলো হয়ে গেছে। তো ভর্তা দিয়ে আরেকটা জিনিস খাবো, অনেক মন চাইতেছিল যে ভর্তা দিয়ে চিতাই পিঠা বানিয়ে খাবো। তো চিতাই পিঠা বানানোটাও একটু কষ্ট করেই, তারপরেও বানাতে পারলে কোনো কষ্ট না। দেখুন আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডারে গোলাও করে নিয়েছি, এবার ভাজবো। তো দেখুন আমার প্রথম সাজের পিঠাটা কেমন সুন্দর হয়েছে, সবগুলো পিঠেই সুন্দর হয়েছে। তো এবার আমি উঠিয়ে নিচ্ছি পিঠাগুলোকে এক এক করে। তো এভাবে যদি কাজ জানা থাকে তো পিঠা বানানোতে পারাটা কোনো কষ্টের ব্যাপারই না। পিঠা যদি আপনি বানাতে পারেন ঠিকঠাক মতন। তো এখানে আবার কিছু খেজুরের গুঁড়ো ভিজিয়ে নিয়েছি। তো দুধটা আমি পরে অ্যাড করব, প্রথমে আমি পিঠাগুলোকে ভিজিয়ে নিয়েছি। তো একটা পিঠা খেয়ে দেখি ভর্তা দিয়ে কীরকম হয়েছে। হ্যাঁ, খুবই মজা হয়েছে। তো এখন আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি সাজে। তো এভাবে আমি এক সাজ করে পিঠা ভেজে নিচ্ছি। তো প্রত্যেকটা সাজের পিঠাই অনেক ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো যেগুলো আমি খেজুরের গুঁড়ে ভিজিয়েছি সেগুলো তো মানে অনেক খেতে অনেকটা মজা হবে অবশ্যই। আর দেখুন এখানে আমি কিছু চিতই পিঠাও বানিয়ে নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। তো পিঠাগুলো কত পারফেক্ট হয়েছে। তো পিঠা বানাতে জানলে পিঠা বানানো তেমন একটা কঠিন কিছু না। আমার কাছে তো সব পিঠাই বানানো অনেক সহজ মনে হয়। আর শীত আসলে তো আমি সব পিঠাই খাই কম বেশি। তো এখানে আমি পরে দুধ দিয়ে দিয়েছি পিঠার ভিতরে। আর এগুলা কিছুক্ষণ রাখার পরেই অনেকটা ভিজে যাবে, কারণ পিঠা ভালো হলে ভিজতে সময় লাগে না। তো এখন আমি খেয়ে নিচ্ছি, কারণ পিঠা বানাতে বানাতে আমার আবার ক্ষুধা লেগে গিয়েছে। তো এখন আমি পিঠা খেয়ে আবার চলে যাব। ভিজানো পিঠাটা একটু টেস্ট করি দেখি। দেখুন যে মাত্র 1 ঘন্টাও হয় নাই, তাতেই ভিজে কত টইটম্বর হয়েছে। এত সুন্দর পিঠা আজ